নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। আজকে ২৬ তারিখ হয়ে গেল, অর্থাৎ ২০২৩ প্রায় শেষের দিকে। তো ২০২৩ আশা করি আপনাদের প্রত্যেকেই শেয়ার মার্কেট থেকে ভালো ইনকাম করতে পেরেছেন, কারণ ২০২৩ সালে খুব ভালো রিটার্ন আমাদের এসছে। এখন নতুন করে আসছে ২০২৪। সবাই আমরা আশায় আছি প্রতি বছরের মতো যেন এবছরটাও ভালোভাবে যায়। তো এই আশাটা আছে বলেই আমরা এগিয়ে যেতে পারি, তারপর সময় বলবে কীরকম যাবে না যাবে। তো যাই হোক, আজকে ছোট ছোট দু একটা পার্টে আমি করেছি। সেটা হচ্ছে ফার্স্ট আগে বলে দিই সার্ভিসের কথা। সেটা হচ্ছে অপশান গ্রুপ, যেটা জানুয়ারি মাসে সেটা অলরেডি এন্ট্রি শুরু হয়ে গেছে। অফিসিয়ালি অপশান গ্রুপটা স্টার্ট হবে হচ্ছে 29শে জানুয়ারি থেকে, 29শে ডিসেম্বর থেকে 25 জানুয়ারি 2024, মানে এক্সপায়ারি টু এক্সপায়ারি, যেমন প্রত্যেক মাসে হয় এ মাসেও তাই হবে। এখন যারা জয়েন করে নিয়েছেন তারা অলরেডি পুরনো গ্রুপে তাদের অ্যাড করা আছে, যেটা ডিসেম্বর মাসে গ্রুপ চলছে। এবং তারা দেখতে পাচ্ছেন কী টাইপ কল দেওয়া হয় বা কীরকম কী হয়, তার জন্যে অ্যাডভান্স তাদেরকে 2-4 দিন আগে থেকেই আমি বলি এন্ট্রি যারা নেওয়ার নিয়ে নিতে পারেন, তাহলে আপনারা কলগুলো দেখতে পারবেন, তাতে সুবিধে হবে। ওই জন্য এক্সট্রা আমরা 3-4 দিন প্রত্যেক মাসেই দিই যারা নতুন জয়েন করে। যারা পুরনো আছেন তারা তো জানেনই, তাদের অসুবিধে হয় না। তো যাই হোক, যারা জয়েন করতে ইচ্ছুক তারা হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশানে দেওয়া আছে, এছাড়া থাম্বনেলেও দেওয়া আছে, ওখানে হোয়াটসঅ্যাপ করবেন, নাম, কোথায় থাকেন আর একটা সেলফি ফটো দেবেন। আমি ব্যাঙ্ক ডিটেলস দিয়ে দেবো। পার মান্থ 1500 টাকা করে ফিজ। আর আগেও বলেছিলাম, এখনও বলে দিচ্ছি, এটা টোটালি এডুকেশন পারপাস দেওয়া হয়। যেহেতু আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, তাই আমার কল যদি কেউ রিয়েল ট্রেড করেন তার দায় দায়িত্ব আমার বা আমার চ্যানেলের নয়। আপনারা যখনই করবেন নিজেরা ভেবেচিন্তে সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টের পরামর্শে কাজ করবেন। এটা গেল অপশান গ্রুপের ব্যাপার। এবার আসছি মার্কেট সম্পর্কে। তো মার্কেটের কি অবস্থা এখন দেখা যাচ্ছে আজকে। নিফটি আগে বলি, আমি আগেও যে ভিডিও করেছিলাম সেই ভিডিওতে পরপর 2-3টে ভিডিওতেও বলেছিলাম যে বাজারের সম্পর্কে কীরকম আমার ধারণা। সেগুলো যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার একটু পুরনো ভিডিওগুলো দেখুন, ওখানে ইন ডিটেলস যতটা পেরেছি বলা আছে। ভবিষ্যতে আরও যেরম পারবো আমি বলবো। তো আগে নিফটির লেভেল, ব্যাঙ্ক নিফটির লেভেলটা বলে দিই, তারপর আমার ভিউ আমি বলবো। তো নিফটি ক্যাশের বলছি, নিফটি ক্যাশের আজকে 26 তারিখে ক্লোজ হয়েছে 21,441। রেজিস্ট্যান্স দেখছি 21,547 এবং 21,613। আর সাপোর্ট দেখছি 21,335 এবং 21,282। এবং ব্যাঙ্ক নিফটি আজকে ক্লোজ দিয়েছে 47,725। রেজিস্ট্যান্স আছে 48,077 এবং 48,235। আর সাপোর্ট দেখছি 47,547 এবং 47,421। এটা আমি কালকের জন্য মোটামুটি সাপোর্ট রেজিস্ট্যান্স দেখিয়ে রেখেছি। আপনারা প্রত্যেকবারই জানেন এগুলো কিভাবে কাজ করে। এবারে আমি বলি আমার নিজস্ব মত বাজার সম্পর্কে। সেটা হচ্ছে, আমি কয়েকদিন আগেও বলেছি, লাস্ট ভিডিও বলেছি, কারণ এখন সপ্তাহে 3টে করে ভিডিও আমি আপলোড করতে পারি। তো মঙ্গল, বৃহস্পতি, শনি সাধারণত এখন আপলোড করছি ভিডিও। তো লাস্ট ভিডিওতেও বলেছি, তার আগের ভিডিওতেও বলেছি যে আমার মনে হচ্ছে একটা নিউ হাই মারবে। তো আজকেও আমি বলছি যে এখনও অবধি বাজারের ডেটা স্ট্রাকচার নিফটি, ব্যাঙ্ক নিফটির দেখে মনে হচ্ছে যে 2023-এর এন্ডে, অর্থাৎ 28 তারিখে আমাদের এক্সপায়ারি আছে, 29 তারিখ আমাদের লাস্ট ট্রেডিং ডে। তো 28-29 তারিখের মধ্যেই হয়তো আমরা নতুন হাই দেখতে পাবো। নিফটি এবং ব্যাঙ্ক নিফটি দুটোতেই আমরা দেখতে পাবো। তাতে হয়তো লিড দিতে পারে এইচডিএফসি ব্যাঙ্ক, রিলায়েন্স, ইনফোসিস, টিসিএস, হাই বিটা যেগুলো, অটো তো চলছেই।
এবং আমি প্রথম মানে এই মাসের প্রথম থেকে আমি দুটো স্টকের কথা আমি বলেছিলাম। যারা রেগুলার ভিডিও দেখেন, উইদাউট স্ক্রিপ্ট করে দেখেন, তারা সবাই জানেন যে বলেছিলাম রিলায়েন্স আমি খুব বুলিশ এবং আইটিসি বুলিশ, এই দুটো স্টক আমি বলেছিলাম যে মনে হচ্ছে ডিসেম্বর মাসে এই দুটো স্টক খুব ভালো পারফর্ম করতে পারে। তার মধ্যে দেখলাম রিলায়েন্স ফাটিয়ে দিল, দারুণ পারফর্ম করেছে। আমরা গ্রুপে রিলায়েন্সের অপশান নিয়ে 2-3বার কাজও করেছি। এছাড়া আইটিসি যেরকম ভেবেছিলাম হয়নি, ওর রেজিস্ট্যান্সে গিয়ে বারবার ধাক্কাটা খাচ্ছে, আজকেও খেয়েছে। একটা ছোট্ট রেঞ্জের মধ্যে আছে, তবে বেশি দিন হয়তো থাকবে বলে আমি মনে করি না। হয়তো ওখান থেকে ব্রেকআউট করে দিতে পারে, সম্ভাবনা আছে, সেটা পরবর্তীকালে যখন হবে আমি বলব। তো মেন একটাই আমি কথা বলি যে এখন বর্তমানে যা পরিস্থিতি বা পরিবেশ, তাতে নিফটি বা ব্যাঙ্ক নিফটি যেটা নিয়েই আপনারা কাজ করুন না কেন, অপশানের ওপর কাজ করুন, ফিউচারের ওপর কাজ করবেন না। কারণ বাইরে থেকে যদি কোনো খবর বা কিছু চলে আসে তাহলে কিন্তু রাতারাতি অনেক কিছু করিয়ে দিতে পারে। ঠিক আছে, তো ক্যাশ ডেলিভারিতে তো যেমন চলছে কোনো অসুবিধে নেই, কারণ বলেওছিলাম যে মার্কেট পড়লেও স্টকের মতো কাজ করে যাবে। বিশেষ করে যারা ম্যাগাজিনগুলো নিয়েছেন, লাস্ট ম্যাগাজিনও নিয়েছেন, 6টা স্টকের মধ্যে 6টা স্টকের কী কন্ডিশন এখন আছে আপনারা খুব ভালোই জানেন যারা ম্যাগাজিন নিয়েছেন। আজকেই একটা স্টক 8-10% বেড়ে গেছে, আরও 1-2টো স্টক হয়তো 2-3-4% করে বেড়েছিল, আমি অতটা আজকে চেক করিনি। একটা স্টকই চোখের সামনে রাখা ছিল, দেখলাম 10%-এর কাছে বেড়ে গেছে। আগেও বেড়েছিল, আজকে আরও বেড়ে গেছে। তো ম্যাগাজিনগুলো খুব ভালো পারফর্ম করছে। আমি ভবিষ্যতে প্রথম ম্যাগাজিনের তো 1-1.5 মাসের যা ফলাফল আপনাদের কাছে এনেছি, পুরনো ভিডিওয়ে আছে। পরের দুটো ম্যাগাজিনের কি স্টকের পারফরমেন্স টোটাল আমি নিশ্চয়ই নিয়ে আসবো ভবিষ্যতে। এখনও সবে 1 মাসও হয়নি লাস্ট ম্যাগাজিন, আর তার আগের ম্যাগাজিনটা হয়তো 2 মাসও এখনও হয়নি। তো ঠিক সময় আমি নিয়ে আসবো। এবং তার সাথে এটাও বলে দিচ্ছি, 2-1জন হোয়াটসঅ্যাপ করেছিলেন দাদা কবে নতুন ম্যাগাজিন বার করবেন। তো আমি আগেও বলেছিলাম যে থার্ড ম্যাগাজিন বার করার আগে বা থার্ড ম্যাগাজিন বার করার পরে যে ইমিডিয়েট আর কোনো ম্যাগাজিন বেরোবে না। আপাতত 3-4 মাস কোনো ম্যাগাজিন বেরোবে বলে সম্ভাবনা নেই। ওই জন্যই বলেছিলাম যাদের ইচ্ছা হবে ম্যাগাজিন নিই, এখন আর নতুন করে বেরোবে না, কোনো ম্যাগাজিন বেরোবে না। কারণ একটা ম্যাগাজিন বার করতে গেলে প্রচুর খাটনি থাকে, প্রচুর কিছু থাকে, তারপরে ট্র্যাক করে রাখতে হয়, কারণ সবাইকে দিতে হয়, সেই জন্য আরও মাইনিউটলি ব্যাপারগুলোকে দেখতে হয়। তো আর এখন ম্যাগাজিন বেরোবে না, যা বেরিয়ে গেছে। ভবিষ্যতে আবার যবে বেরোবে, যখন বেরোবে তখন নিশ্চয়ই বলবো। আর 31 তারিখে আমাদের ক্যাশ গ্রুপ যেটা চলে সেটা বন্ধ হয়ে যাচ্ছে। তারপরে কি হবে না হবে এখনও ফাইনাল ডিসিশান কিছু নেওয়া হয়নি। গ্রুপ মেম্বারদের সাথে একটু কথাবার্তা চলছে, নতুন করে নতুনত্বভাবে যদি কোনো কিছু করা যায় দেখা যাক। যদি সেরকম করে একটা মোটামুটি জায়গায় আসতে পারি তাহলেই ক্যাশ গ্রুপ চালু করব, নতুনভাবে চালু হবে। আর যদি দেখা যায় যে না প্রবলেম হচ্ছে, তাহলে ক্যাশ গ্রুপটাকে আমি অফ করে দেব। কারণ ক্যাশ গ্রুপ টানতে গেলে যে সাপোর্টটা দরকার, সেই সাপোর্টটা পেতে গেলে তার কস্টিংটা অনেক বেড়ে যাচ্ছে। তো সেইটা আমি গ্রুপে যারা অলরেডি 2 মাস ধরে আছেন তাদের সাথে একটু আলাপ আলোচনা করা যাক, তারপরে আমি দেখব ওটা কি করা যায়। অপশান গ্রুপ যেমন ওপেন হয়ে গেছে, আপনারা যদি মনে করেন যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে। আর মার্কেট মোটামুটি আমি তো ঠিকঠাকই দেখছি, কোনো অসুবিধে নেই। এবার দেখা যাক কোন জায়গায় কি দাঁড়ায়, যেরকম হবে আপনাদের নিশ্চয়ই পরের ভিডিওতে এসে বলবো। ভয় পাবেন না, ঠিকঠাক থাকুন, প্রফিট পেলে প্রফিট নিন। ঠিক আছে, আমি নেক্সট ভিডিও আবার আসবো। আজকে এখানেই শেষ করছি। নমস্কার, শুভরাত্রি।